আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। সম্প্রতি এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বক্তব্য দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেজন্য রাজনৈতিক মিত্রদের ধরে রাখা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এসব বিষয় সামনে রেখে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গুছিয়ে আনার বিষয়টিও চলমান। বিএনপি নেতারা জানান, ১৫ বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতার বাইরে। দীর্ঘ এই সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী করা হয়। এরপরও যুক্তরাজ্য থেকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন তারেক রহমান। সর্বশেষ এবছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে বর্জন করে বিএনপি সহ দেশের প্রায় ৬৩টি রাজনৈতিক দল। এই সিদ্ধান্তকে তারেক রহমানের দক্ষ ও যোগ্য নেতৃত্বের প্রতিফলন বলে মনে করেন তারা। তবে প্রায় দেড় দশকের ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের কারণে দলকে ঠিকভাবে গোছাতে পারেনি বিএনপি। এখন নতুনভাবে সারা দেশে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলো আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কঠিন ভাবছে বিএনপি। গত ৩০ আগস্ট রাজশাহী বিভাগের জেলাগুলোতে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তারেক রহমান জানান, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। এ লক্ষ্যে জনসম্পৃক্ত থেকে আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে সেটি সামনে রেখে নেতাকর্মীদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দুর্নীতিবাজ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবেন না, এমন বার্তা দিতে চান তিনি। দলটির নেতারা মনে করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার নির্যাতন নিপীড়ন ছাড়াও বিএনপি ভাঙতে নানামুখী তৎপরতা চালায়। বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে পারাই তারেক রহমানের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করছেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে জানান, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন জোরদার করতে গিয়ে দল পুনর্গঠন কিছুটা থমকে যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আবারও বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে সংসদ নির্বাচন আদায় তাদের মূল চ্যালেঞ্জ বলে জানান তিনি। রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আফসারা নাজ, কালবেলা।